নমস্কার, আপনারা দেখছেন মিস্ত্রি এডুকেশন ইউটিউব চ্যানেল। আজ মিস্ত্রি এডুকেশন ইউটিউব চ্যানেল ইতিহাসের 10টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবে বা করব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। অবশ্যই আপনাদের আপকামিং সমস্ত ধরনের কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন উত্তর। ভিডিওটি শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কত সালে ভারতবর্ষের বুকে সর্বপ্রথম মানুষের আবির্ভাব হয়? অ্যান্সার, অপশান এ খ্রিস্টপূর্ব 3 থেকে 2 লক্ষ বছর আগে, অপশান বি খ্রিস্টপূর্ব 4 থেকে 3 লক্ষ বছর আগে, অপশান সি খ্রিস্টপূর্ব 5 থেকে 4 লক্ষ বছর আগে এবং অপশান ডি কোনোটিই নয়। যদি উত্তরটি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সঠিক উত্তরটি হবে 3 থেকে 2 লক্ষ বছর আগে, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, ভারতবর্ষের বুকে কোথায় সর্বপ্রথম মানুষের আবির্ভাব হয়? অ্যান্সার, অপশান এ মধ্য ভারতে, অপশান বি দক্ষিণ ভারত ও সোয়ান উপত্যকা অঞ্চলে, অপশান সি উত্তর ভারত ও সোয়ান উপত্যকা অঞ্চলে, অপশান ডি উপরের সবকটি। সঠিক উত্তর হবে অপশান বি দক্ষিণ ভারত ও সোয়ান উপত্যকা অঞ্চলে। কোয়েশ্চেন নাম্বার 3, ভারতবর্ষের বুকে সর্বপ্রথম মানুষের আবির্ভাব হয় তা কি থেকে প্রমাণ পাওয়া যায়? অ্যান্সার, অপশান এ প্রাগ ঐতিহাসিক অস্ত্রশস্ত্র থেকে, অপশান বি প্রাগ ঐতিহাসিক ঘরবাড়ি থেকে, অপশান সি অপশান এ ও বি উভয়ই সঠিক। সঠিক উত্তরটি হবে অপশান এ প্রাগ ঐতিহাসিক অস্ত্রশস্ত্র থেকে তার প্রমাণ পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 4, কবে আধুনিক হোমো সাপিয়েন্স মানুষের আবির্ভাব হয়? অ্যান্সার, অপশান এ প্রায় 34,000 খ্রিস্টপূর্বাব্দে, অপশান বি প্রায় 35,000 খ্রিস্টপূর্বাব্দে, অপশান সি প্রায় 36,000 খ্রিস্টপূর্বাব্দে এবং অপশান ডি প্রায় 37,000 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক অ্যান্সারটি হবে অপশান সি প্রায় 36,000 খ্রিস্টপূর্বাব্দে। কোয়েশ্চেন নাম্বার 5, প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষের অস্তিত্ব কত বছর পর্যন্ত ছিল? অ্যান্সার, অপশান এ 80 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অপশান বি 800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অপশান সি 8000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে অপশান সি 8000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আদিম মানুষের অস্তিত্ব ছিল। কোয়েশ্চেন নাম্বার 6, প্রাচীন প্রস্তর যুগের মানুষরা কিসের অস্ত্রশস্ত্র ব্যবহার করতেন? অ্যান্সার, অপশান এ পাথরের মসৃণ অস্ত্রশস্ত্র, অপশান বি পাথরের অমসৃণ অস্ত্রশস্ত্র, অপশান সি লোহার অস্ত্রশস্ত্র। সঠিক উত্তরটি হবে অপশান বি পাথরের অমসৃণ অস্ত্রশস্ত্র প্রাচীন যুগের মানুষরা ব্যবহার করতেন। কোয়েশ্চেন নাম্বার 7, কত খ্রিস্টপূর্বাব্দে ভারতে মধ্যপ্রস্তর যুগের সূচনা হয়? অ্যান্সার, অপশান এ 6000 খ্রিস্টপূর্বাব্দে, অপশান বি 7000 খ্রিস্টপূর্বাব্দে, অপশান সি 8000 খ্রিস্টপূর্বাব্দে, অপশান ডি 9000 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি হবে অপশান সি 8000 খ্রিস্টপূর্বাব্দে। কোয়েশ্চেন নাম্বার 8, কত খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মধ্যপ্রস্তর যুগ স্থায়ী ছিল? অ্যান্সার, অপশান এ 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অপশান বি 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অপশান সি 5000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অপশান ডি 6000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। সঠিক উত্তরটি হবে অপশান বি 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। কোয়েশ্চেন নাম্বার 9, মধ্যপ্রস্তর যুগে পশু শিকারের জন্য কেমন ধরনের
অস্ত্র শস্ত্র ব্যবহার করা হতো। অ্যান্সার অপশন এ তীক্ষ্ণ, অপশন বি মসৃণ, অপশন সি ধারালো এবং অপশন এ ও অপশন সি উভয়ই সঠিক। সঠিক উত্তরটি হবে অপশন এ তীক্ষ্ণ ও অপশন সি ধারালো, অর্থাৎ অপশন ডি সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 এবং ভিডিওটির সর্বশেষ কোশ্চেন, কোথায় মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? অপশন এ ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, অপশন বি মধ্য ভারতে, অপশন সি কৃষ্ণা নদী অঞ্চলে, অপশন ডি উপরের সবগুলি সঠিক। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি উপরের সব কয়টি সঠিক, অর্থাৎ অপশন এ ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, অপশন বি মধ্য ভারতে এবং অপশন সি কৃষ্ণা নদী অঞ্চলে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী দিনে কোন ধরনের এডুকেশন সংক্রান্ত ভিডিও পেতে চান বা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটির সাথে থাকছে গুরুত্বপূর্ণ 5টি হোমওয়ার্ক কোশ্চেন। অবশ্যই আপনারা কমেন্ট করে হোমওয়ার্ক কোশ্চেনের অ্যান্সারগুলি দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।